হ্যালো বন্ধুরা। তো আজ আমরা দেখব যে কি করে আপনারা খুব সহজে নেক্সট.জেএস দিয়ে প্রজেক্ট তৈরি করতে পারেন। তো ফার্স্টে আমরা জেনে নিই নেক্সট.জেএসটা কি। নেক্সট.জেএসটা হলো রিয়াক্টের ফ্রেমওয়ার্ক। রিয়াক্টে কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হয় এবং নেক্সট.জেএসে ক্লায়েন্ট এবং সার্ভার সাইড রেন্ডারিং হয়, অর্থাৎ পি রেন্ডারিং হয়ে থাকে। এর মানে যখনই আপনারা যখন রিয়াক্টে কোনো প্রজেক্ট ডেভেলপ করে ওটাকে বিল্ড করেন, বিল্ড করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটে এসে ক্লায়েন্ট রেন্ডারিং হয়, কিন্তু নেক্সট.জেএসে বিল্ড টাইমে রেন্ডারিং হয় এবং সার্ভার সাইডেও রেন্ডারিং হয়ে যায়। এটাকে বলে প্রি রেন্ডারিং। তো নেক্সট.জেসটা দিয়ে আপনারা সহজেই কিন্তু দ্রুত কোন কোনো প্রজেক্ট বিল্ড করতে পারেন এবং এটি সুপার ফাস্ট। তো এটা করার জন্য আমি আমার next.js.org তে চলে আসলাম। এটা নেক্সট.জেসের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসলাম। তো আপনারা এখানে চলে আসবেন। তো এটা এখানে আসার পর এখান থেকে গিয়ে দেখুন, এখানে এই কমান্ডটা এখানে বলেই দিয়েছে, npx create next app latest, এই কমান্ডটা কপি করে নেবেন। ওকে, এই কমান্ডটা কপি করে নেবেন এবং আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন। আপনার পিসিতে যেখানে আপনার প্রজেক্টটা ক্রিয়েট করতে চান সেই ফাইলটা ওপেন করবেন। তো আমি চাচ্ছি এখানে ফাইলটা আমি এই প্রজেক্টটা ক্রিয়েট করব। তো আমি এখানে কমান্ড লাইনের ভিতরে চলে যাই সিএমডি দিয়ে এখানে। ওকে, এবং আমি এখানে কমান্ডটা দিয়ে দিই, npx create next app latest। জাস্ট ওয়েবসাইটে যাবেন নেক্সট.জেএস এবং কমান্ডটা কপি করবেন এবং এরা অটোমেটিক আপনাদের কাছে প্রশ্ন করবে, হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম। এখানে আপনার প্রজেক্টের নেমটা দিতে হবে। তো যেহেতু আমি ফার্স্ট প্রজেক্ট করছি, আপনাদের দেখাচ্ছি যে নেক্সট.জেএস দিয়ে কী করে প্রজেক্ট তৈরি করা যায়। তো এখানে আমি নাম দিই ফার্স্ট, FIRST, ফার্স্ট নেক্সট.জেএস প্রজেক্ট। এই নামটা আমি এখানে দিলাম, এন্টার করলাম। তারপর আপনাদের কাছে বলবে হোয়াট ইউ লাইক টু ইউজ, টাইপ স্ক্রিপ্ট অথবা জাভা স্ক্রিপ্ট। আপনাদের কাছে কোনটা আপনি ইউজ করতে চান, টাইপ স্ক্রিপ্ট করতে চান নাকি আপনি জাভা স্ক্রিপ্ট ইউজ করতে চান। যদি আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। দেখুন এখানে কিবোর্ড দিয়ে লেফটে ক্লিক করলে চলে আসলো রাইটে, লেফটে ক্লিক করলে নোতে চলে আসলো। তো আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চাই না। তো আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করবো, ওই জন্য আমি নো দিলাম। ওকে, এবার বলছে উড ইউ লাইক টু ইউজ ইয়েসলিন্ট, আপনি কি ইয়েসলিন্ট আর সি এটা কি ইউজ করতে চান। তো আমি এটা ইউজ করতে চাই, তো আমি ইয়েস করলাম। উড ইউ লাইক টু ইউজ টেলুন সিএসএস, আপনি কি টেলুন সিএসএস ইউজ করতে চান। যদি আপনি টেলুন সিএসএস ইউজ করতে চান, এখানে ইয়েস চাপলে অটোমেটিক ওরা আপনাকে কনফিগার করে দেবে। তাহলে আপনার পরে প্রজেক্ট ক্রিয়েট করার পরে আলাদা করে ধরে ধরে ইনস্টল করার আর দরকার হবে না। তো আমি টেলুন সিএসএস ইউজ করতে চাই, এই জন্য আমি ইয়েস দিলাম। উড ইউ লাইক টু ইউজ এসআরসি ডিরেক্টরি, ইয়েস আমি এসআরসি রাখতে চাই, ইয়েস দিলাম। এবার বলছে উড ইউ লাইক টু ইউজ অ্যাপ রাউটার। দেখুন এটা আপনাদের জানতে হবে, অ্যাপ রাউটার নেক্সট নতুন আসছে। ওকে, আগে এদের পেজ রাউটার ছিল, তো অ্যাপ রাউটার নতুন আসছে। তো আমরা অ্যাপ রাউটার ইউজ করবো, এই জন্য আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে এন্টার করলাম। এবার বলবে উড ইউ লাইক টু কাস্টমাইজ দ্য ডিফল্ট ইম্পোর্ট এলিয়াস। ইম্পোর্ট এলিয়াসটা হচ্ছে আপনাদের যে অনেক সময় যখন আপনারা কোনো ফাইলকে ইম্পোর্ট করেন তাহলে এটাকে রিলেটিভ পাথ হয় অ্যাবসলিউট পাথ থেকে আসে। তো আমরা চাই যে এটাকে রিলেটিভ পাথ থেকে আসুক, এই জন্য আমরা একটা একটা এলিয়াস অনুসরণ করি। তো সেটা অটোমেটিক এরা বাই ডিফল্ট এরা ডিফল্ট হ্যান্ডেল করবে নেক্সট। এটা নিয়ে আমাদের ভাবতে হবে না যদি আমরা ইয়েস করে দিই। তো আমি আপাতত এটাকে নো করি, নো করে আমি এন্টার করি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ইনিশিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, ইনস্টলিং চলতেছে। আমার অ্যাপ প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগবে। প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা এখানে পজ করে দিই। যখনই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে তখনই আমি ভিডিওটা আবার রান করে দিব। ওকে, আপনাদের জন্য। দেখুন আমার কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে সাকসেস। তো যখন ক্রিয়েট হয়ে যাবে আপনাদের কিন্তু এই লেখাটা আসবে, সাকসেস ক্রিয়েট ফার্স্ট। আপনাদের প্রজেক্টের যে নামটা আছে ওটা আসবে, এটা সাকসেস ক্রিয়েট হয়ে যাবে, সাকসেসটা আসবে। তো আমার ক্রিয়েট হয়ে গেছে, তো আমি আমার প্রজেক্ট ওপেন করে নিই এখানে। তো আমার দেখুন এখানে আমি যদি এখানে যাই, আমার ফার্স্ট নেক্সট প্রজেক্টটা কিন্তু এখান ওপেন হয়ে গেছে, দেখুন ফার্স্ট নেক্সট প্রজেক্ট। তো এটাকে আমি ভিএস করে ওপেন করে নিই এখান থেকে। আপনারা ওপেন উইথ দিয়ে করতে পারেন, আমি শর্টকাট ইউজ করছি। এখানে টার্মিনালে এসে আপনাদের যে প্রজেক্টের পাথ, এখানে এসে কোড স্পেস দিয়ে ডট দিলে এটা ভিএস কোড অটোমেটিক ওপেন হয়ে যায়। তো আপনারা এইভাবে শর্টকাট দিয়েও করতে পারেন এবং এখান থেকে ভিএস কোডে এসে ফাইলে এসে ওপেন হইতো ওপেন ওপেন ফোল্ডার ওপেন থেকে এখানে প্রজেক্টটা ওপেন করতে পারেন। তো আমি এখানে প্রজেক্টটা কিন্তু ওপেন করে নিচ্ছি। তো আমি প্রজেক্টটা চালু করে দেখি। আপনারা জানেন যে নেক্সট রান করতে গেলে দিতে হয় npm রান dev। আমার লোকাল হোস্ট 3000 কিন্তু আমার এটা চলছে। তো আমি এটাকে লোকাল হোস্ট 3000 যাই, লোকাল হোস্ট 3000 যাবো আমি, 3000। এটা কম্পাইল হচ্ছে, একটু সময় নেবে।
বুম গাইস, দেখুন আমার কিন্তু নেক্সট জেএস এর প্রজেক্টটা কিন্তু আমি ক্রিয়েট করলাম এবং আপনাদের সামনে রান করে দেখালাম। তো এটা খুবই সহজ একটা কাজ। জাস্ট নেক্সট জেএস এর ওয়েবসাইটে যাবেন, কমান্ডটা ফলো করবেন। তো আপনাদের কাছে কিছু প্রশ্ন করবে, সেই অনুযায়ী আপনারা অ্যান্সারটা দেবেন। দিয়ে এটাকে আপনার প্রজেক্টটা সেট আপ করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।